আসসালামু আলাইকুম। প্রাইভেট সেক্টরে রিক্রুটমেন্ট এবং সিলেকশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইন্টারভিউ। আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি, আমরা বিভিন্ন সময় চাকরি পরিবর্তনের সময় আমরা ইন্টারভিউ ফেস করি। তো আমি ইন্টারভিউ প্রসেসের একটা ডেভেলপমেন্ট এরিয়া নিয়ে আমি কথা বলবো। এটা আমার দৃষ্টিতে, আমার এক্সপিরিয়েন্সে সেটা ডেভেলপমেন্ট এরিয়া। রিক্রুটার যারা আছেন অথবা অন্য এমপ্লয়ার যারা আছেন তাদের দৃষ্টিতে এটা অন্যরকম হতে পারে, বাট আমার দৃষ্টিতে আমি মনে করি সেই এরিয়াটা একটু ডেভেলপ করা উচিত। সেটা হচ্ছে আমাদের সবারই কম বেশি একই অভিজ্ঞতা হয় যে ইন্টারভিউ শেষে ক্যান্ডিডেটকে বলা হয় যে আপনাকে কল করে জানানো হবে। তো মূলত পরে যেটা হয় যে আর কাউকে, মানে যারা রিজেক্টেড হয়, সিলেক্টেড হয় না, তাদেরকে আসলে কোনো কিছু জানানো হয় না। তো এইখানে যেটা আমরা প্রত্যাশা করি ক্যান্ডিডেট হিসাবে, সেটা হচ্ছে একটা রিজেকশন মেইল অথবা ফিডব্যাক মেইল দেওয়া অথবা কল দেওয়া অথবা মেসেজ দেওয়া। এটা এমপ্লয়ার বা রিক্রুটার তার সুবিধা মতো সেটা করতে পারে। যেহেতু এমপ্লয়ি হায়ার করার সময় সে অনেকগুলো প্রসেস মেনটেন করতেছে, জব অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতেছে, সার্কুলার পাবলিশ করতেছে, ক্যান্ডিডেট শর্টলিস্ট করতেছে, সিভি শর্টলিস্ট করতেছে, ইন্টারভিউ অ্যারেঞ্জ করতেছে, রিটেন পরীক্ষা অ্যারেঞ্জ করতেছে বিভিন্ন ধাপে। তো এতগুলো কাজ করা যাচ্ছে, শেষে গিয়ে যারা সিলেক্ট হয় না তাদেরকে একটা ফিডব্যাক দেওয়া যাচ্ছে না। আসলে এটা প্রত্যাশিত না। আমি মনে করি যে আসলে ক্যান্ডিডেটদেরকে ওয়েটিংয়ে না রেখে তাদেরকে একটা ফিডব্যাক দেওয়া উচিত। বিশেষ করে আমরা যখন ফ্রেশার ছিলাম বা যারা ফ্রেশার আছে, যারা এখনও জব শুরু করতে পারে নাই, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের মেন্টাল স্ট্রেস, তাদের ডিমান্ডটা একটু বেশি থাকে, যেহেতু তারা এখনও জব মার্কেটে প্রবেশ করতে পারে না, বা তাদের একই সময়ে পর পর অনেকগুলো ইন্টারভিউ ফেস করতে হয়। তো সে যদি কোনো একটা ইন্টারভিউ ফেস করার পরে যদি একটা ফিডব্যাক পেয়ে যায় যে তার ওখানে চাকরিটা হচ্ছে না, তাহলে তার জন্য পরবর্তী ডিসিশনগুলো নিতে খুব সুবিধা হয়। সো এটা আমার দৃষ্টিতে একটা ডেভেলপমেন্ট এরিয়া। যদি একটা কাস্টমাইজ মেইল বা মেসেজ যারা রিজেক্টেড হয় তাদেরকে দিয়ে দেওয়া যায়, তো তাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যায় যে আমার ওখানে জবটা হচ্ছে না। কিন্তু আমাদের দেশে মোস্ট অফ দ্য রিক্রুটাররাই ক্যান্ডিডেটদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে দেয়, ওয়েটিংয়ে রেখে দেয়, কোনো কিছু ফিডব্যাক দেওয়া হয় না। তো যদি কোনো ক্যান্ডিডেট স্বেচ্ছায় বা যোগাযোগ করে, তখন তাদেরকে বলা হয় দেওয়া আপনাকে কল করা হয় নাই, মানে আপনি সিলেক্টেড না। তো এটা আসলে কমিউনিকেশনটা প্রপার হইল না আর কি। আমি যেটা মনে করি যে কোম্পানি যখন তার লুক লাগে সে সার্কুলার দেয়, তো কমিউনিকেশনটা শুরু হয় কোম্পানির মাধ্যমে। তো একটা জব ওপেনিং যখন শুরু হয়, শেষটাও কোম্পানির মাধ্যমে হওয়া উচিত। যারা ফাইনাল প্রসেস থেকে বাদ পড়ে তাদেরকে অবশ্যই কমিউনিকেশন করে জানিয়ে দেওয়া উচিত যে আপনি এই পজিশনের জন্য সিলেক্টেড হন না। এটা একটা 10-20 মিনিটের একটা কাজ। একটা কাস্টমাইজ মেইল যে ক্যান্ডিডেট 10-15 জন 20 জন থাকে, তাদেরকে একটা কমন মেইলে একটা ফিডব্যাক দেওয়াই যায়। তো আমি আমার এক্সপিরিয়েন্সে আমি 2019 সালে এই পর্যন্ত যতগুলো কোম্পানিতে অ্যাটেন্ড করেছি ইন্টারভিউতে, শুধু একটা কোম্পানি থেকে আমি এরকম ফিডব্যাক মেল পেয়েছিলাম, এবং ওনারা খুবই যত্ন সহকারে যেদিন ইন্টারভিউ হয়েছিল ওই দিন ওয়ার্কিং আওয়ারের মধ্যেই একটা ফিডব্যাক মেল দিয়ে দিয়েছিল। তো এটা খুব ভালো লাগছে আমার কাছে। কোম্পানিটা ছোট, কিন্তু তাদের প্র্যাকটিসটা খুব গোছানো ছিল, ইন্টারভিউ প্রসেসটা খুব গোছানো ছিল, এবং ফিডব্যাকটা ওই দিনের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছিল ইমেলের মাধ্যমে। তো আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন যে আসলে আপনারা ইন্টারভিউ দিতে গেলে বা ইন্টারভিউ দেওয়ার শেষ স্টেপের পর আপনারা এরকম ফিডব্যাক পান কি না, কোন কোন কোম্পানি থেকে পান, সেটা কমেন্ট করে জানাবেন। আর আমি যেই কোম্পানি থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে অনন্ত কোম্পানিজ, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে ছোটো একটা কোম্পানি, 5-7টা ইউনিট আছে। তো আমি রিকোয়েস্ট করব যারা রিক্রুটমেন্ট সিলেকশনের সাথে জড়িত আছেন যে তারা যেন ক্যান্ডিডেটদেরকে ওয়েটিংয়ে না রেখে একটা ফিডব্যাক দিয়ে দেন যে আসলে আপনার রিকোয়ারমেন্ট বা এক্সপিরিয়েন্স আমাদের এক্সপেকটেশনের সাথে ম্যাচ করছে না, আপনাকে আমরা এই পজিশনে আপাতত সিলেক্ট করতেছি না। তো এই একটা কমিউনিকেশন, একটা রিজেকশন মেল বা ফিডব্যাক মেল, এটা ক্যান্ডিডেট প্রত্যাশা করতেই পারে। তো এই ক্ষেত্রে যদি এই প্র্যাকটিসটা আমরা করি, সেটা কী হবে যে আপনার রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রসেসের প্রতি
এমপ্লয়ীদের ট্রাস্ট এবং তাদের যে প্রত্যাশা এবং ট্রান্সপারেন্সিটা বৃদ্ধি পাবে, যে তারা এই পুরো সিলেকশন প্রসেসটার প্রতি তারা বিশ্বাস রাখবে এবং রিউমার ছড়াবে না। অনেক সময় কি হয় যে কোনো ফিডব্যাক না দিলে মনে করে ক্যান্ডিডেটরা মানে নিজের লোক নিয়ে নিছে, ক্যান্ডিডেট মানে আগে থেকে সিলেক্ট করা ছিল, এই টাইপের কিছু মনে করে। তো আপনি যখন একটা ফিডব্যাক দিয়ে দিবেন তখন সে বুঝতে পারবে না ঠিক আছে আমার এটা হয় নাই, হয়তো অন্য কারো হয়ে গেছে, তাকে সিলেক্ট করা হয়েছে, সে সিলেক্টেড হয় নাই। এবং কমিউনিকেশনটা খুব প্রপার হয় এবং ট্রান্সপারেন্ট এবং ক্রেডিবিলিটি বাড়ে, এমপ্লয়ার ব্র্যান্ডিংও বাড়ে। তো আপনাদের অভিজ্ঞতা কি সেটা কমেন্ট করে জানাবেন, যে আপনারা কীরকম ফিডব্যাক পান ইন্টারভিউ দেওয়ার পরে। থ্যাংক ইউ সবাইকে।